যাবো কীভাবে? আমি এখন কীভাবে যাবো? আমি এখন যশোরে ওই পাশে যাবো বন্ধুরা। এখন আমি কিন্তু যেতে পারছি না, জানি আপনারা দেখেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন যাওয়ার কোনো রাস্তা নাই। আমি কিন্তু এখন যে যাবো যশোরে, এখন ওই পাশে যাবো, আমি এই খুলনা থেকে যশোরে ওই পাশে যাবো বন্ধুরা। আমি এখন এই যশোর খুলনার যে একটা দ্বিপাক্ষিক একটা সুন্দর একটা সম্পর্ক, এই নদী খননের কাজের ডিপেন্ড করে আগে কিন্তু এখানে চড়াট ছিল বন্ধুরা, আপনারা দেখেছেন। চড়াট কিন্তু আগে চড়াট ছিল এখানে, কিন্তু চড়াট নাই, একটা সেতু নাই। তাহলে আমি এখন আমার প্রয়োজনের সাথে আমি কিন্তু এখন ওখানে যেতে পারতেছি না। আমি আর বাইক নিয়ে যাবো, আমি যেতে পারতেছি না। আমি কীভাবে যাবো? তাহলে বাইকটা রাখবো কোথায়? তাই বন্ধুরা আমাকে মনের কাছে কিন্তু আমার ফিরে চলে যেতে হচ্ছে। আমি কিন্তু এখন ফিরে চলে যাচ্ছি, যেহেতু আমি যেতে পারছি না, তখন কিন্তু আমার এখন ফিরে চলে যেতে হবে। তাই বন্ধুরা আমি এখন খুলনা থেকে যশোরে যাচ্ছিলাম। মাঝখানে কিন্তু নদী থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ফিরে চলে যাচ্ছি, কারণ আমার কিন্তু ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার এখন অনেক ঘুরে যেতে হবে, শোলগাছি ব্রিজ দিয়ে, ওই শাহপুর দিয়ে, ওই পাশটায় শুকনাগড় দিয়ে ঘুরে চলে যেতে হবে। কিন্তু আমি যে আর এখানে সুন্দর একটা যদি ব্রিজ থাকতো, দুই পাশে দুইজন মানুষের সংসার যদি থাকতো, সংসদরা থেকে বর্তমান সরকারের যিনি দায়িত্বে রয়েছেন, বর্তমান সরকারের তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিষয়টা নজরদারিতে রাখুন, যাতে দুই অঞ্চলের মানুষের যাতে ভোগান্তি না হয়, তারা যাতে তাদের সার্বিকভাবে তারা জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে যেন যাতায়াতের ব্যবস্থা থাকে, বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যাওয়ার জন্য তাদের সুবিধা, ব্যবসায়িকদের জন্য তাদের যাওয়া আসার জন্য যাতে সুবিধা থাকে, সেই সুবিধার সাথে এখানে দ্রুত একটা ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন। যদি ব্রিজ সম্পূর্ণ হয় তাহলে কিন্তু উন্নয়ন সফল, সেটা বিষয় লক্ষ্য রাখবেন। লাইক কমেন্ট শেয়ার দেবেন, ভুলে যাবেন না।